गुड मर्निंग एवरीवन। घड़ी काटाय ठीक 7:15 बाजे। घुम থেকে উঠেছি 6টার দিকে। 4:30টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর থেকে 6টা পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে পাশোপাশ করছিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে। মায়ের ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি রান্নাঘরে যাব তার কারণ একটু চাউমিন করব। তোমার দাদাভাই এর আগের দিন বলেছিল চাউমিন খাবে, তাই জন্য যে ওকে বাজার থেকে আর কি নিয়ে আসতে বলেছিলাম, যেদিন সব গ্রসারি বাজার করে নিয়ে আসে। তো সেটা আজকাল করে আর হয়ে উঠছে না খাওয়া। সারাটা দিন তো বাড়ি থাকে না, সকালবেলায় কাজে বেরিয়ে যায় ভাত খেয়ে, আবার রাত্রে এসে মানে খাওয়ার টাইমে একদম আসে, সেই টাইমে চাউমিন করলে আর ভাত খাওয়া হবে না। তো ওই জন্য আর করা হচ্ছিল না। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন অবশ্য বৃষ্টিটা নেই, কিন্তু সকালবেলায় হয়েছে, রাত্রেও হয়েছে। তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে একটু চাউমিন করা যাক। তো মায়ের ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। মাকে বললাম তুমি একটু পেঁয়াজ লঙ্কা এগুলো আমাকে কেটে রেডি করে দাও, আমি ঝটপট চাউমিনটা করে ফেলি। অবশ্য আরও আগে করতাম, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা মানে কোথায় আছে টাইম দেখে দেখে কাজ করতে হবে। ও ঠিক 7:30 পৌনে 8টার দিকে আসবে এখানে। তো ওই 15-20 মিনিট হাতে নিয়ে তারপর কাজটা করব, যাতে গরম গরম খেতে পারে। আগে করলে তো ঠান্ডা হয়ে যাবে। আর এই যে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, এখন যাব রান্নাঘরে, চাউমিনটা করব। তো আজকে আর ভাত খেয়ে যাবে না, চাউমিনটাই খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে। তো সেই জন্য মা আগে রান্নাটা কমপ্লিট করে নিল। খাবার ঠান্ডা হতে হতে আমার এদিকে চাউমিনটা করা হয়ে যাবে। সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে চাউমিনটা করছি। চলো। প্রায় 10-12 দিন আগে আমি যখন ও বাড়িতে ছিলাম, তখনই তোমার দাদাভাই বলেছিল চাউমিন খাবে, সেটা আর করে দেওয়া হয়নি। তাই ভাবলাম সকাল সকাল ব্রেকফাস্টে ওকে চাউমিনটাই করে দিই। আর সত্যি কথা বলতে ভাগ্যিস সকালবেলাতেই চাউমিনটা করেছিলাম, নাহলে দুপুরের পরে এমন একটা দুঃসংবাদ পাই যে কারণে এসব আর খাওয়া হতো না। যাই হোক, চাউমিনটা এক একজন এক রকম করে, আমি আমার মতো করে করলাম। এই বর্ষার সময় মা সবসময় গ্যাসেই রান্না করে। আমি বলেছি জ্বালানি আনায় ভীষণ সমস্যা, তাই তুমি গ্যাসেই রান্নাটা করো এই 2 মাস। কিন্তু আজকে আবার ইচ্ছে করে উনুনে রান্না বসিয়েছে, আর রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তাই ভাবলাম আমি তাহলে গ্যাসেই চাউমিনটা বসিয়ে দিই। মা বলেছিল মা করে দেবে, কিন্তু ওইদিকে তোমার দাদাভাইয়েরও টাইম হয়ে যাচ্ছিলো, তাই ঝটপট আমি চাউমিনটা এখানে বানিয়ে নিলাম। আর এইদিকে মাকেও দিয়ে দিয়েছি। আর আমি এখন এই যে প্লেটে অল্প করে নিয়ে নিয়েছি আমার জন্য। তোমার দাদাভাই কিন্তু চলে এসেছে, ওরটা দিয়েছি, ও ঘরে আমার জন্য আবার ওয়েট করছে। ওকে বললাম যে তুমি ঘরে নিয়ে এটা খাওয়া শুরু করো, আমি আসছি। ও ঘরে এসে দেখি দাঁড়িয়ে আছে, কি বলবো বলো। তো এই যে ও এখন আমার জন্যই আর কি দাঁড়িয়েছিল। তাই বললো দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, তুমি ভিডিও করছো। তাই ও আবার ওই প্লেটটা নিয়ে, ওই দেখো ওকে থালায় আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো ওইটা নিয়ে এখন দুজনে গল্প করতে করতে খাবো। এই যে সকালবেলায় 10 মিনিট হাতে পাই, যাওয়ার সময় একটু দেখা করে যায়, আবার যখন বাড়ি ফেরে কাজের থেকে তখন আবার 10 মিনিট দেখা করে খাওয়া দাওয়া করে চলে যায়। তো এটুকুই সময় এখন আমার হাতে, তাই একটু নিজেদের মতো করে কথা বলছিলাম। আর এই যে আমার প্লেটেও একটু সস দিয়ে দিচ্ছে, টমেটো সস। সেটা আমি খুব বেশি ভালো খাই না, আবার একটু না হলেও হয় না। তো দুজনে এখন খাওয়া দাওয়া করে নেব। সারাদিন পর বেলা এখন 2টো বাজে, ক্যামেরাটা অন করলাম। সকালবেলায় ওই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, আর ঘরে একদমই কারেন্ট ছিল না, পুরো অন্ধকার। যতই বাইরে বৃষ্টি হোক না কেন, গরম কিছুতেই কাটছে না। তো শুয়ে বসেই সময় কাটিয়েছি, শরীরটাও ভালো লাগছিল না। তো 1টার দিকে স্নান করলাম, স্নান করে অল্প করে একটু ভাত খেলাম। আর এখন একটু সুজি করব, একটু সুজি খেতে ইচ্ছা হয়েছে। তো সকালবেলা মাকে বলেছিলাম দোকান থেকে 1 প্যাকেট সুজি নিয়ে আসতে, আর আমুলিয়া দুধের প্যাকেটটা তো রয়েছেই। তো সেইটা থেকেই ভাবছি একটু সুজি করব আমুল দুধ দিয়ে। আর ঠাম্মাকেও একটু দেবো, সকাল থেকে ওই ঘরেও আর যাওয়া হয়নি আজকে। তো ঠাম্মাকেও একটু দেখতে যাবো, ভাবলাম একবারে সুজিটা করে নিয়ে যাই, ওইখানে ঠাম্মাকে একটু খাইয়ে দিয়ে আসবো আর আমি একটু খাবো। চলো, সুজিটা আমি নিজে হাতে এখনও পর্যন্ত করিনি, মাকে করতে দেখেছি অনেকবার। নিজের প্রয়োজন পড়েনি করার, তাই এখনও করা হয়নি। মাকে বললাম তুমি একটু দেখিয়ে দাও, আজকে আমি নিজেই করি। তো আমি নিজেই করবো, দেখা যাক কেমন হয়। তো রান্নাটা হোক, তারপরে ওই ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকদিন থেকেই খেতে ইচ্ছে করছিল সুজি, তাই আজ প্রথমবার নিজের হাতে একটু সুজি বানিয়ে নিলাম। পুরোটাই গুঁড়ো দুধ দিয়ে করা, যে কারণে খেতে একটু বেশিই ভালো লেগেছে। এই ছোট্ট বাটিতে দেখতে পাচ্ছ, এটা এখন আমি খাবো, আর এইটা নিয়ে যাওয়া হবে ঠাম্মার ঘরে। আর এটা রেখে দেবো তোমার দাদা ভাই, আমার দাদা, ওরা কাজের থেকে আসবে, আর মাও রয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে। সকাল থেকে আজকে আবার বৃষ্টি হয়েছে, ওই জন্য বাইরে বেরোতেও এখন ভয় লাগছে, উঠোনের যে অবস্থা। তবুও ঠাম্মাকে একটু দেখতে যাব। সুজি করা হয়ে গেছে, মা নিয়ে চলে এসছে এই ঘরে, আর আমি এখন যাচ্ছি। চলো দেখা যাক ঠাম্মা কী করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। চলো চাই ভিতরে। কোথায় হারাই গেছি, কোথায় হারাই গেছি? বাইরে বৃষ্টি পড়ে না?
বৃষ্টির মধ্যে আসতে পারি আমি? ভালো ঠামা, আমি রাঁধছি। ভালো আছে? ঘড়ি কাটায় ঠিক 6:45 বাজে। মা চলে গেছে রান্নাঘরে, রান্নাবান্না হবে রাত্রে। সকালে যা যা রান্না হয়েছিল সব কিছুই মোটামুটি অল্প পরিমাণে রয়েছে। তোমাদের সঙ্গে কোনো কিছু আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, মানে শেয়ার করা হয়নি আর কি। তো সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে, কারণ আমাদের বংশেরই একজন দাদু আমাদের সম্পর্কে মারা গেছেন। আজকে থেকে একদম পুরোপুরি নিরামিষ শুরু হয়ে গেছে। তো সেই জন্য মানে সব নিরামিষ রান্নাবান্নাই হবে। এখন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। ঠাম্মার ঘরে ছিলাম, ওইখান থেকে চলে এসেছি। এসে ঘরে একটু টিভি চালিয়ে বসেছিলাম। কারেন্ট 100 বার করে যায় আর আসে। সকাল থেকে একদম বেলা 2টো পর্যন্ত একটানা কারেন্ট ছিলই না। তারপরে যাওয়ার একটু আসলো, এখন আবার বারবার চলে যাচ্ছে আর আসছে। তো ভীষণ সমস্যা হচ্ছে। আজকে শরীরটাও খুব বেশি ভালো লাগছে না, মানে সারাদিন আমি ঝিমাচ্ছি শুধু, আজকে কোনো কিছুই ভালো লাগছে না। যে বাইরে দাঁড়িয়ে একটু কথা বলছি, হয়তো বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আর ঘরে তো কারেন্ট নেই, ঘরে গিয়ে ভিডিও করতে পারছি না। তো আমি এখন যাবো রান্নাঘরে, তার আগে চুলটা একটু আশ্রয় নেবে। এর মধ্যে 2 দিন একটু মানে বৃষ্টি কম ছিল, রোদ উঠেছিল, বৃষ্টি ছিলই না বলতে পারো। তো তার মধ্যে ভাবলাম ওই বাড়িতে যাব। বেশ কয়েকদিন হয়ে গেছে এখানে এসেছি। তোমার দাদা ভাইয়েরও শরীরটা ভালো নেই। ও কাজের থেকে এসে প্রত্যেক দিনই বলে, মানে 2-3 দিন থেকে বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না, রাত্রে হলেই মনে হচ্ছে যেন জ্বর আসছে। আমি বলছি তাহলে আমি বাড়ি যাই, কয়েকদিন বাড়িতে থেকে আসি। এবার যেহেতু বেশ কয়েকদিন বাড়ি নেই, বাড়িতে গেলে আবার সে ঘর বাড়ি পরিষ্কার করা, এ করা, এইসব কাজে লেগে পড়তে হবে। ওই জন্য ও বলছে তোমার যেতে হবে না, থাক, আমার সমস্যা হলে আমি বলবো। তো আমাকে নিয়ে যাচ্ছে না। আবার গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হলে সবথেকে বড় সমস্যা যেটা, তোমার দাদাভাই সারাদিন বাড়ি থাকে না, একা একা তো থাকতেই হয়, সেটা তো একটা রয়েছেই সমস্যা। তাছাড়া আমাদের ওই বাড়িতে একদম ঘরের সামনে দিয়ে জল কাদায়, খুবই বাজে অবস্থা। তোমরা দেখেছো। কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট পুরোটা তো আর শেয়ার করা হয় না। উঠোনের মধ্যে দিয়ে পুরো সবজি চাষ, যেখানে পুরো জঙ্গলে ভর্তি। আর আমাদের যে ঘরে আমরা থাকি ওই বাড়িতে, সেখান থেকে পায়খানা বাথরুমটা অনেকটাই দূর, যেখানে রাত্রে বেলাও যদি আমাকে বেরোতে হয় অনেক সমস্যা হয়ে যায়। দাদাভাইও রেগে যায়। তো ওই জন্য বলে যে এখানে থাকতে হবে না, সমস্যা। আর এখানে যেহেতু একদমই যে ঘরের পাশেই নতুন করা হয়েছে, বাবার জন্যই করেছিলাম, না হলে হয়তো এই মুহূর্তে করা হতো না। তো যাই হোক, এখানে যদি পায়খানা বাথরুমটা নতুন করে না করা হতো, আমাদের আগের যে পুরনো পায়খানা বাথরুমটা রয়েছে ওই বাড়িতে, সেটা যদি থাকতো তাহলে আবার এখানেও সমস্যা হতো। কিন্তু যেহেতু অপশন রয়েছে এখন, তো সেই জন্য তোমার দাদাভাই, তারপর ওই বাড়ি থেকেও বলে, আর এক বাড়ি থেকেও আমার মাও বলে, যেখানে সুবিধা হয় সেখানেই থাক, কারণ এই সময় নিজের সেফ থাকাটা সবথেকে বেশি জরুরি। তো এ বাড়ি ও বাড়ি 2 জায়গায় থাকবো। যাবো খুব তাড়াতাড়ি ওই বাড়িতে, দেখা যাক কবে নিয়ে যায়। তো এখন যাবো, চুলটা আঁচড়াবো, আর মায়ের কাছে একটু যাবো, দেখি কী রান্নাবান্না হয়। তোমার দাদাভাইয়ের জন্য রুটি করবে, আর আমাদের জন্য কী রান্না হয় দেখা যাক। মা এদিকে সব রান্নাবান্না করছে, ওইদিকে অল্প করে একটু ভাত বসানো হয়েছে আমাদের জন্য। আর আমরা তো রাত্রে কেউই রুটি খাবো না। আর সকালবেলা একটু নিরামিষ তরকারি হয়েছিল, সেটা ওইদিকে গরম করা হচ্ছে। আর এইদিকে আছে এই যে আলু ভাজা, উচ্ছে ভাজা। এই আলু ভাজাটা এখন করা হলো, তোমার দাদাভাইয়ের জন্য রুটি দিয়ে খাবে। উচ্ছে ভাজাটা সকালে। আর এই হচ্ছে কচুর শাক। আর আমি এইদিকে এই যে আটা মাখছি। গরম গরম এখন রুটি করলেই হয়ে যাবে রাত্রের রান্নাবান্না।